আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের শোনাবো এক জনজাতির কথা, যাদের শক্তি, অহংকার, ধন সম্পদ আর ক্ষমতা তাদের সর্বশেষ শ্বাস পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি জনজাতি যারা পাহাড়ের পাথর ভেঙে নিজেদের শহর বানিয়েছে, কিন্তু তাদের হৃদয় ও চেতনা এমন কঠিন যে আল্লাহর বার্তাও তাদের ভেতরে প্রবেশ করতে পারেনি। হ্যাঁ, আমি বলছি সামুদ জাতির কথা। সামুদরা হিজাজের উঁচু পাহাড়ি অঞ্চলে বাস করত। তাদের ঘরগুলো পাহাড় খুঁড়ে তৈরি, বিশাল গুহা, পাথরের কুড়াবাড়ি। তাদের হাতের শক্তি ছিল ভয়ঙ্কর। যে কোনো মানুষ তাদের দেখলে ভয় পেত, যুদ্ধ করতে চাইলে 3 বার ভাবত। তাদের শক্তি এতই ব্যাপক যে কেউ ভাবতেও পারত না এই জাতি পরাজিত হবে। তাদের মধ্যে ছিল রাজা, যোদ্ধা, ধনী, কারিগর। তাদের শিল্পকর্ম, পাহাড় কাটার দক্ষতা, কাঠমিস্ত্রি, খোদাই সবই বিস্ময়কর। তাদের সাহস, আত্মবিশ্বাস আর অহংকার সব মিলিয়ে পৃথিবীর অন্য কোনো জাতি তুলনা করতে পারত না। কিন্তু শক্তি সবসময় নিরাপত্তার প্রতীক নয়। শক্তি যদি অহংকারে মিলিয়ে যায়, সেটাই ধ্বংসের আগুন জ্বালায়। আল্লাহ তাদের জন্য প্রেরণ করলেন নবী সালেহ আলাইহিসসালাম। তিনি সৌম্য, ধৈর্যশীল এবং আল্লাহর পথে অটল। নবী সালেহ সামুদদের কাছে গেলেন, বললেন, হে সামুদ, আল্লাহর একমাত্র পথ অনুসরণ করো, অন্যায় ত্যাগ করো, নির্যাতন ও অবাধ্যতা বন্ধ করো। আল্লাহ তোমাদের জন্য ভালো চায়। কিন্তু সামুদরা ছিল অহংকারী। তারা বলল, আমরা শক্তিশালী, আমরা কোনো শক্তির কাছে মাথা নত করি না। আমাদের পাহাড়, আমাদের পাথর, এটাই আমাদের শক্তি। তুমি আমাদের শিক্ষা দেবে? নবী সালেহ তাদেরকে একটি চিহ্ন দেখালেন, একটি বিশেষ উট। এই উটটি ছিল আল্লাহর সৃষ্টি, অদ্ভুত এবং অনন্য। নবী সালেহ বললেন, এই উটটি তোমাদের জন্য পরীক্ষা। এর প্রতি সম্মান দেখাতে হবে। কেউ যদি এর ক্ষতি করে, আল্লাহর শাস্তি আসবে। কিন্তু সামুদরা অনীহা করল। তাদের অহংকার ও সন্দেহ জন্মলালো বিদ্রোহের। রাতের অন্ধকারে যুবকরা উটটিকে হত্যা করল। শহরের মধ্যে অশান্তি, চিৎকার, আতঙ্কের শোরগোল। কেউ ভাবত না যে এই ছোট্ট অপরাধ তাদের প্রজন্মের শেষ হয়ে যাবে। নবী সালেহ বারবার সতর্ক করলেন, এটি আল্লাহর পরীক্ষা। তোমরা যদি ফেরাও না, ধ্বংস এড়ানো যাবে না। কিন্তু তারা করল না। তাদের চোখে ভয় ছিল, কিন্তু হৃদয় তাদের অহংকারে গলিত। একদিন শহরের মধ্যভাগে অদ্ভুত ঘটনা ঘটল। পাহাড় কেঁপে উঠল, গুহার মুখ থেকে কাঁপুনি নেমে এলো। রাতের অন্ধকারে বাতাসে অদ্ভুত শব্দ, যেমন হাজার হাজার পায়ের ধাক্কা, গর্জন, আতঙ্ক। শহরের মানুষ ঘুমাতে পারল না। বাচ্চারা কাঁপছে, বৃদ্ধরা চিৎকার করছে। শহরের কিছু মানুষ বিশ্বাস করতে পারল না, এটা কি প্রকৃতি না আল্লাহর শাস্তি? নবী সালেহ তাদের দেখালেন শাস্তির প্রাথমিক চিহ্ন। পাহাড়ের কিছু অংশ ধসে যাচ্ছে, ঝড় শুরু হলো, বজ্রপাত। সামুদ্রা আতঙ্কিত, কিন্তু তাদের অহংকার ছিল এতই দৃঢ় যে তারা কথার মানা বন্ধ করে দিল। কিছু যুবক বলল, আমরা কেউ ভয় পাই না, আমাদের পাহাড়ই আমাদের নিরাপত্তা। নবী সালেহ বারবার বললেন, এভাবে অবাধ্য থাকলে ধ্বংস তোমাদের নিঃসন্দেহে গ্রাস করবে। কিন্তু তাদের মনোভাব পরিবর্তন হলো না। তাদের মধ্যে অশান্তি বাড়ল, লুটপাট, মারামারি, ভ্রান্ত উপদেশ। শহরের মধ্যেই কিছু মানুষ আছাড় মাত্রা ধরে পাহাড়ের ভাঙা অংশে ফসকে পড়ল। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে শহরের মানুষ ক্রমশ ভয়ঙ্কর বিপদের দিকে এগোচ্ছে। তারা নিজেরাও তা জানে না। একদিন হঠাৎ কালো আকাশ, ভয়ঙ্কর বজ্রপাত, তীব্র ঝড়, পাহাড়ের ধ্বংস। সামুদ্রা দৌড়ে পালাতে চাইল। পাহাড় ধসে ধ্বংসের শব্দ, গুহা ভেঙে চিৎকার, দম বন্ধ করা তীব্র বায়ু। সবকিছু মিলিয়ে শহর এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে পরিণত হলো। যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেল, কিন্তু অধিকাংশ শুধু ধ্বংস, ধোঁয়া, ধ্বংসস্তূপ। শুধু স্মৃতি রয়ে গেল এক জনজাতির অহংকার, ধ্বংস এবং আল্লাহর শক্তি।